হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বাইকটি রিভিউ দেবো এটি হচ্ছে টিভিএস স্ট্রাইকার। আর টিভিএস স্ট্রাইকারের এই বাইকে আপনার টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার টিভিএস RTR 2V টেল লাইট। আর এই বাইকের সবচেয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লাগে সেটি হচ্ছে এই বাইকের লুকস একদম পাওয়ারফুল। এই বাইকের যে লুকিং গ্লাসটি ব্যবহার করা হয়েছে এটিও হচ্ছে আপনার টিভিএস RTR 2V লুকিং গ্লাস। যদিও এই বাইকটি হচ্ছে 125 সেগমেন্টের বাইক, তারপরেও এই বাইকটির আপনার লুক দেখলে মনে হয় যেন কোনো স্পোর্ট বাইক অথবা 150 সিসির একটা বাইক। এই বাইকের লুকস, ইঞ্জিন, RPM একদম আমার কাছে পাওয়ারফুল মনে হয়েছে। আর এই বাইকের যে কোয়ালিটি, আপনি যদি বিল কোয়ালিটির কথা চিন্তা করেন তারপরেও মনে হয় যেন একটা প্রিমিয়াম একটা ভাব রয়েছে। আর এর বাইকে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আর হেডলাইট হিসাবে হ্যালোজিন হেডলাইট ভাল্ব ব্যবহার করা হয়েছে। এই বাইকে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে ডাম ব্রেক। ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 275/17 এবং রিয়ার টায়ার ব্যবহার করা হয়েছে 90/90/17। পিছনের টায়ারটা একটু মোটা দিত তাহলে আমার মনে হয় আর একটু বেটার হতো। বাইকের যে ট্যাঙ্কিটাই ব্যবহার করা হয়েছে সেটা মাস্কুলার ট্যাঙ্ক। প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক থাকবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে টিভিএস স্ট্রাইকারেরও কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক থাকবেই। প্রথমে আমি আলোচনা করব টিভিএস স্ট্রাইকারের কি মন্দ দিক রয়েছে। আমি প্রায় 2000 কিলোর মতো রান করেছি। 2000 কিলো রান করার পরে আমার কাছে যে বিষয়গুলো খারাপ লেগেছে বা ভালো লাগেনি সেই বিষয়গুলোকে আমি মন্দ হিসাবে ধরে নিয়েছি। আর যেটি ভালো লেগেছে সেটা আমি ভালো হিসাবে ধরে নিয়েছি। তো প্রথমে আমি এই বাইকের মন্দ দিকগুলোই আলোচনা করব। টিভিএস স্ট্রাইকারের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার যদি আপনি 20,000 বা 25,000 বা 30,000 মতো চালান, দেখবেন 30,000 বা 25,000 চালানোর পরে আপনার বাইকের সাইলেন্সারটা নষ্ট হয়ে যাবে। যদি খেয়াল করেন বা আপনি যারা টিভিএস স্ট্রাইকার 25 বা 30,000 চালাইছে, যদি আপনি তাদের কাছ থেকে শুনেন বা দেখেন, সেই গাড়িগুলো দেখেন, আপনি দেখতে পারবেন যে তাদের সাইলেন্সার নষ্ট হয়ে গিয়েছে। এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই হয়। আর 2 নাম্বার যে প্রবলেম সেটি হচ্ছে বর্তমানে যে বাইকগুলো চলে এসেছে প্রত্যেকটা বাইকেরই আপনার গিয়ার ইন্ডিকেটর থাকে, যে আপনার বাইকে এখন কত গিয়ার আছে, 1 2 3 4 5 6 এরকম গিয়ার কিন্তু শো করে। এখন ম্যাক্সিমাম বাইকেরই আপনার এই গিয়ার ইন্ডিকেটরটা দেয়া থাকে, কিন্তু এই টিভিএস স্ট্রাইকারের ক্ষেত্রে তারা গিয়ার ইন্ডিকেটরটা ইউজ করেনি। তাদের উচিত ছিল যে গিয়ার ইন্ডিকেটরটা ইউজ করা। আশা করি তারা পরবর্তীতে যদি টিভিএস স্ট্রাইকারটা আপডেট করে তারা গিয়ার ইন্ডিকেটরটা দিয়ে দেবে। 3 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে তারা এই কিল সুইচটাকে তারা ইমার্জেন্সি সুইচ হিসাবে ব্যবহার করছে। যারা টিভিএস স্ট্রাইকার বাইকটি চালায়নি তারা যদি হঠাৎ করে এই বাইকে চালায় সেক্ষেত্রে তাদের একটা হ্যাসাল লাগে। যেমন তারা যদি ইঞ্জিনটাকে শুধু অফ করতে চায় তারা কিন্তু ইঞ্জিন সুইচটা অফ করতে পারবে না। আপনার ইঞ্জেকশন সুইচ অফ করার পরে সেটা আপনাকে ইঞ্জিনটা অফ হবে, তাছাড়া কিন্তু অফ হবে না। আর 4 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে এই বাইকের বিল কোয়ালিটি এরকম আমার কাছে ভালো লাগেনি।
এই বাইকটা যদি ধরেন 20-25 হাজার কিলো রান করা হয়, দেখবেন বাইক থেকে এমনি যেন ঝ্যার 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 শব্দ চলে আসে। যদিও এটা সবার ক্ষেত্রে হয় না, যারা টোটালি সার্ভিস এরকম ভাবে দেয় না বা বাইক ওই রকম ভাবে মেনটেনেন্স করে না বা সার্ভিসের উপরে তারা গুরুত্ব দেয় না, তাদের ক্ষেত্রে এই বিষয়টা আসে। তো আমার কাছে মনে হয়েছে যে এই বাইকের বিল কোয়ালিটিটা যদি আরেকটু আপডেট করতো তাহলে আমার মনে হয় একটু ভালো লাগতো, আরও ভালো হতো, আর সেই সাউন্ডটা কিন্তু করতো না। আর 5 নাম্বার যে প্রবলেম আমার কাছে মনে হয়েছে, এটি আসলে টিভিএস কোম্পানির প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই হয় কম বেশি, সেটা হচ্ছে আপনার যদি গাড়িটা চালান, দেখবেন আপনার গাড়িটা এমনিতেই নতুন হোক বা পুরনো হোক সমস্যা নাই, কিন্তু আপনার গাড়ি থেকে একটা ভাইব্রেশন করে। এই ভাইব্রেশনটা অতিরিক্ত করে অন্যান্য সকল কোম্পানির তুলনায়। আপনি যদি টিপিএস আরটিআর, মেট্রো প্লাস, আপনার টিপিএস স্ট্রাইকার, রাইডার, এই বাইকগুলো দেখেন, আপনি ফরবিও যেরকম করে না, কিন্তু হালকা একটু ভাইব্রেশন করে। তবে ওটা না ভাইব্রেশন না ধরলেও চলে, তবে আমার কাছে সেটা ভাইব্রেশন করে মনে হয়। তবে টিভিএস স্ট্রাইকারের ক্ষেত্রেও আপনার ভাইব্রেশনটা করে, যদিও এটা আসলে অ্যাকচুয়ালি যে টিভিএস স্ট্রাইকার বাইকের ক্ষেত্রে তাই না, এটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে টিভিএস কোম্পানির। আর 5 নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে, আপনি যদি এই টিপিএস স্ট্রাইকার বাইক দিয়ে 70 বা 80 টান তুলেন বা টান তুলেন, দেখবেন যে আপনার বাইকটা হিউজ পরিমাণ পাতলা হয়ে যাবে। গাড়ির যে ব্যালেন্স কোয়ালিটি, গাড়ি মনে হবে না যে আপনার একটা 125 সিসি বাইক আপনি চালাইতেছেন, আপনার কাছে মনে হবে যে আপনি 100 সিসি বাইক চালাতেছেন, এরকম মনে হয়। গাড়ি এতটা পরিমাণ পাতলা হয় যা অন্য বাইকে এরকম মনে হয় না। তো যেহেতু মন্দ দিক নিয়ে কথা বললাম, এবার টিভিএস স্ট্রাইকারের কিছু ভালো দিক আছে, এই ভালো দিকগুলো নিয়েই আলোচনা করব। অবশ্যই টিভিএস স্ট্রাইকারের ক্ষেত্রে আমার কাছে যে সকল ফিচার বা যে সকল জিনিসগুলো ভালো লেগেছে, সেই সকল জিনিসগুলাই আমি বলবো। তবে আপনাদের কাছে কি কি ভালো লাগেনি বা কি কি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে সর্বপ্রথম এই বাইকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে এই বাইকের টপ স্পিড। আপনি 125 সিসি সেগমেন্টের বাইক থেকে 100+ টপ স্পিড পাওয়াটা কিন্তু আসলে মুশকিল, কিন্তু এই টিভিএস স্ট্রাইকারের ক্ষেত্রে আপনি এই টিভিএস স্ট্রাইকার দিয়ে আপনি যদি টপ স্পিড তুলতে চান, তাহলে 100 থেকে আপনি 110 পর্যন্ত টপ স্পিড তুলতে পারবেন অনায়াসে আপনার 125 সেগমেন্টের বাইক। আমার কাছে তাদের এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে তারা একটা 25 সিসি সেগমেন্টের মধ্যে টপ স্পিড 110 পাওয়া যায়। এটি হচ্ছে টিভিএস স্ট্রাইকারের একটা ভালো দিক। আর 2 নম্বরে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে টিভিএস স্ট্রাইকারের ব্রেকিং কন্ট্রোলিং আমার কাছে একদম জোস লাগে। টিভিএস স্ট্রাইকারের যেহেতু ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করছে ডাম ব্রেক। এই ডিস্ক ব্রেক এবং ডাম ব্রেক আপনি যদি অ্যাডজাস্টভাবে ধরেন, আসলে আমি মনে করি যে আপনার ব্রেকিংয়ের ক্ষেত্রে টিভিএস স্ট্রাইকারের কোনো প্রবলেম নেই। আমার কাছে মনে হয়নি যে টিভিএস স্ট্রাইকারের ব্রেকিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে, আমার কাছে এরকম মনেই হয়নি। আমি
এই বাইকটা প্রায় 1 থেকে 2 হাজার মতো চালাইছি, যদিও এই বাইকটি টানা চালাইছি 1 থেকে 2 হাজার কিলোমিটার, কিন্তু আমার কাছে ব্রেকের ক্ষেত্রে কোনো কমতি আমার কাছে মনে হয়নি। একটা 125 সিসি সেগমেন্টের বাইকে যে পরিমাণ ব্রেকিং এবং কন্ট্রোলিং থাকার কথা ছিল, আমি মনে করি টিভিএস স্ট্রাইকারের সেই পরিমাণ বাইকের ব্রেকিং এবং কন্ট্রোলিং আছে। 3 নম্বর যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই বাইকের থটল। আপনি যদি এই বাইকটি চালান তাহলে অবশ্যই আপনি এই বিষয়টি খেয়াল করবেন। আপনি যদি থটল টানেন, থটলের সঙ্গে সঙ্গেই আপনার আরপিএম টান পুরো এটা যেন অ্যাডজাস্ট একদম পাওয়ারফুল মনে হয়। এটা যে 125 সেগমেন্টের বাইক, যদি আপনি থটল এবং মিটার এই সকল দিক দিয়ে দেখেন, বা আপনি যদি 125 সেগমেন্টের বাইক দিয়ে একটা রান করেন দেখবেন আপনি এরকম অ্যাক্সিলারেশন পাবেন না, মনে হবে না যে আপনি 125 সেগমেন্টের বাইক চালাচ্ছেন। কিন্তু এই বাইকের ক্ষেত্রে একটু কিন্তু এই বাইকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। আপনি যদি টিভিএস স্ট্রাইকার বাইক চালান, আপনার মনে হবে না যে আপনি একটা 25 সেগমেন্টের বাইক চালাচ্ছেন, আপনার কাছে মনে হবে যে 150 সিসি আপনি সেগমেন্টের বাইকই চালাচ্ছেন। এই বাইকের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই বাইকে আপনারা 125 সেগমেন্টের বাইকে তারা 150 সিসি সেগমেন্টের একটা এক্সট্রা পাওয়ার তারা দিয়ে দিয়েছে। যদিও এটা একটু ফান ছিল, আমার কাছে আসলে এই বাইকের অ্যাক্সিলারেশন টপ পারফরমেন্স একদম ব্যাটার মনে হয়েছে। আর 4 নম্বরের যে বিষয়টি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে 125 সেগমেন্টের বাইক দিয়ে আপনি যদি তেলের চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই আপনার পাবেন হয়তো 45 বা 50 এই রেঞ্জের মধ্যেই পাবেন। কিন্তু আপনি যদি টিভিএস একটা স্ট্রাইকার বাইক চালান, বা তাহলে আপনি দেখতে পারবেন একটা টিভিএস স্ট্রাইকার বাইক দিয়ে যদি প্রপারলি আপনি রাইড করেন, সেক্ষেত্রে এই বাইক থেকে 1 লিটারে আপনি মাইলেজ পাবেন। যদি হাইওয়েতে হয় তাহলে ম্যাক্সিমাম 55, আর যদি সিটিতে হয় তাহলে পাবেন 50। তেলের দিক দিয়ে তারা অনেকটা সাশ্রয় করেছে। আর আমার এই বাইক দিয়ে বর্তমানে আমি যে মাইলেজ পাচ্ছি সেটা হচ্ছে এখন পর্যন্ত 56 মাইলেজ পাচ্ছি পার লিটারে। এই তেলের দিক দিয়ে আমার কাছে এই বাইকটা অনেক বেটার লাগেছে। যদি টপ টর্ক চিন্তা করি, তাহলে এই বাইকের পার লিটারে মাইলেজ পাওয়ার কথা ছিল 40 বা 45 এর মাঝে, কিন্তু না, তারা অনেকটা ব্যতিক্রম করেছে। এই বাইকের এতটা পাওয়ারফুল হওয়ার পরেও আপনার এই বাইক দিয়ে আপনি 50-55 মাইলেজ পাইতেছেন, এটা আসলেই অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এই বিষয়টিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর 5 নম্বরে যে বিষয়টির কথা না বললেই নয় সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকারের এটি হচ্ছে 125 সেগমেন্টের বাইক। এই বাইকে যে মিটারটা ইউজ করা হয়েছে পুরাটাই হচ্ছে ডিজিটাল মিটার, আরপিএম, কিলোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, প্রত্যেকটা জিনিসই তারা ব্যবহার করেছে ডিজিটাল। এখানে এই মিটারে অ্যানালগ কিছু ব্যবহার করা হয়নি, তারা ডিজিটালি ব্যবহার করেছে। 125 সিসি সেগমেন্টের বাইকে ডিজিটাল মিটার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যদিও এখন প্রায় বাইকে ডিজিটাল মিটার আনতেছে, তারপরেও কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে 125 সিসি সেগমেন্টের বাইকে এই মিটার লুক দেওয়াটা অনেক বেটার হয়েছে। তো মোটামুটি আমার কাছে এই সকল আপডেট ছিল
তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি এই ভিডিওটিতে কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষেরই হয়ে থাকে, তাই ভুল আমাদেরও হতে পারে বা আমারও হতে পারে।